আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি পরিবার সংশোধনের 40টি উপদেশ, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, বিশেষ পাঠ পর্ব 10। আজকের আলোচ্য উপদেশ 26তম হতে 40তম এবং আজকেই শেষতম পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য প্রথম বিষয়টি হলো গৃহের অপছন্দনীয় কাজসমূহ, যার আলোচ্য উপদেশ 26 হতে 36তম। 26তম উপদেশ, বাড়িতে স্বামীর অনুপস্থিতিতে গায়ের মাহরাম ষষ্ঠ পরশীর প্রবেশ করা থেকে সতর্ক থাকা। 27তম উপদেশ, পারিবারিক দেখা সাক্ষাতের সময় নারীদেরকে পুরুষ থেকে আলাদা করা। 28তম উপদেশ, বাড়িতে চাকর চাকরানির বিপদের ব্যাপারে সতর্ক করা। 29তম উপদেশ, আপনার বাড়ি থেকে মেয়েলি স্বভাবের লোকদের বের করে দিন। 30তম উপদেশ, মনিটরের খারাপ দিকগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন। 31তম উপদেশ, ফোনের খারাপির ব্যাপারে সবাইকে সতর্ক করবেন। 32তম উপদেশ, যাতে কাফেরদের বাতিল ধর্মের প্রতীক অথবা তাদের মাবুদ বা ইলাহের প্রতিচ্ছবি রয়েছে এমন সবকিছু বাড়ি থেকে দূর করা জরুরি। 33তম উপদেশ, প্রাণ আছে এমন সকল ধরনের ছবি বাড়ি থেকে অপসারণ করা। 34তম উপদেশ, আপনি বাড়িতে নেশাদার দ্রব্য পান করা থেকে নিষেধ করবেন। 35তম উপদেশ, বাড়িতে কুকুর ক্রয় করা থেকে অবশ্যই বিরত থাকবেন। 36তম উপদেশ, বাড়ি অতিরিক্ত কারুকার্য করা থেকে বিরত থাকা। দ্বিতীয় আলোচ্য বিষয়, বিবিধ উপদেশ সমূহ। 37তম উপদেশ, বাড়ির অবস্থান ও তার নকশা উত্তমভাবে পরিকল্পনা করা। এতে কোনো সন্দেহ নেই যে একজন সত্যিকারের মুসলিম তার নিজ বাড়ি প্রতিপালন ও পরিকল্পনার ক্ষেত্রে এমন সব বিষয় প্রয়োগ করবেন যা অন্যরা করে না। বাড়ির উত্তম অবস্থান নির্ধারণের মধ্যে রয়েছে মসজিদের আশেপাশের জায়গায় বাড়ি নির্মাণ করা, যার মধ্যে অনেক উপকারিতা নিহিত রয়েছে, যা কারো কাছেই গোপন নয়। মসজিদের আজান তাদেরকে সালাতের কথা স্মরণ করাবে, তাদেরকে ঘুম হতে জাগিয়ে তুলবে। মসজিদ নিকটে হওয়ার কারণে ব্যক্তি সহজে জামাতে শামিল হতে পারে। মহিলারাও সহজে মসজিদের ইমামের কাছ থেকে কুরআন তেলাওয়াত ও জিকির আজকার শুনতে পায়। শিশুরা কুরআন মুখস্থের মজলিসে অংশগ্রহণ করতে পারে। এ ধরনের আরও অনেক উপকারিতা রয়েছে। ভবনের মধ্যে দুষ্ট লোক বা এমন কোনো কোয়ার্টার থাকবে না যাতে বেধর্মীরা বসবাস করে, এবং তাদের সুইমিং পুলের সরঞ্জামগুলো যৌথভাবে শেয়ার করতে হয়। বেধর্মীরা নিজেদের প্রকাশ করবে না, তাদের সামনেও মুসলিমরা নিজেদের প্রকাশ করবে না। কখনো একান্ত প্রয়োজন হলে পর্দা ও উঁচু দেওয়ালের ওপার থেকেই সাহায্য করবে। বাড়ি পরিকল্পনার মধ্যে রয়েছে বাড়িতে অপরিচিত লোক প্রবেশে করতে ও তাদের বসতে দেওয়ার ক্ষেত্রে পুরুষদেরকে নারীদের থেকে আলাদা রাখার ব্যবস্থা করতে হবে। একান্ত প্রয়োজন হলে পর্দা ও দেওয়ালের ওপার থেকে সাহায্য করবে। যুবকদের গোপনীয়তা, প্রতিবেশী বা রাস্তার লোকের কাছে বাড়িতে কে আছে তা প্রকাশ করবে না, বিশেষ করে রাতের বেলা যখন আলো জ্বালানো হয়েছে। টয়লেটগুলো যেন ব্যবহারের সময় কোনোভাবেই কিবলামুখী না হয়। বাড়িকে প্রশস্ত ও ঘরকে অনেক আরামদায়ক হিসাবে নির্বাচন করা, এটা নিম্নোক্ত বিষয়গুলোর কারণে, যেমন হাদিসে এসেছে, নিশ্চয় মহান আল্লাহ তার দেয়া নিয়ামতের নিদর্শন তার বান্দার উপর দেখতে ভালোবাসেন। তিরমিজি হাদিস 2819, মিশকাতে হাদিস 4379। অন্য একটি হাদিসে এসেছে, 3টি বিষয় সৌভাগ্যের এবং 3টি বিষয় দুর্ভাগ্যের কারণ। অতঃপর সৌভাগ্যের কারণগুলোর মধ্যে রয়েছে যেমন সতী সাধবী নারী, যার দর্শন তোমাকে আশ্চর্য করে, তোমার অবর্তমানে সে নিজেকে ও তোমার মালকে নিরাপদ রাখে, এবং প্রাণী যা বাহন হয়ে তোমাকে তোমার সাথীদের সাথে মিলিয়ে দেয়, এমন বাড়ি যা অনেক প্রশস্ত ও আরামদায়ক হয়। আর দুর্ভাগ্যের কারণগুলোর মধ্যে রয়েছে এমন মহিলা যার দর্শন তোমার খারাপই নিয়ে আসে,
তার জিহ্বা তোমার বিরুদ্ধে ব্যবহার হয়। কখনো যদি তার থেকে অনুপস্থিত থাকো, তবে সে তার নিজেকে ও তোমার সম্পদকে নিরাপদে রাখে না। এমন পশু যা চয়নকৃত হয়, যদি তাকে প্রহার করো তাহলে তোমাকে ক্লান্ত করে ছাড়ে, এবং যদি তার উপর আরোহণ করো তবে তোমার সাথীদের সাথে মিলিয়ে দিতে সাহায্য করে না। এমন বাড়ি যা কম আরামদায়ক হয়। হাদিসটি মুস্তাদরাকে হাকিম হাদিস 2684, আলবানী সহিহুল জামে হাদিস 3056, সিলসিলা সহিহা হাদিস 1047। তাছাড়া বৈধ বিষয়গুলোর প্রতি আকাঙ্ক্ষা, যেমন বাড়িতে বায়ু চলাচল ও সূর্যের আলো প্রবেশের ব্যবস্থা করা, এগুলো এর মতো অন্য সব মাধ্যমগুলো বস্তুগত শক্তির ও সম্ভাব্য সহজলভ্য বিষয়ের সাথে সম্পৃক্ত। 38তম উপদেশ, বাড়ির নির্মাণের পূর্বে উত্তম প্রতিবেশী চয়ন করা। গুরুত্বের বিবেচনায় এই শিরোনামটি বেশ কিছু স্বতন্ত্র বিষয়কে অন্তর্ভুক্ত করবে। আমাদের আজকের যুগের একজন প্রতিবেশী তার প্রতিবেশীকে নানাভাবে প্রভাবিত করতে পারে। বিশেষ করে নিকটতম বাসস্থান হওয়ার কারণে মানুষেরা যখন প্রাসাদ ও ফ্ল্যাটে বা আবাসিক এলাকাগুলোতে একত্রিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি বিষয়কে সৌভাগ্যের ও 4টি বিষয়কে দুর্ভাগ্যের কারণ হিসেবে উল্লেখ করেছেন। যেমন হাদিসে এসেছে, 4টি সৌভাগ্যের বিষয়ের মধ্যে রয়েছে উত্তম প্রতিবেশী, 4টি দুর্ভাগ্যের বিষয়ের মধ্যে রয়েছে মন্দ প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষোক্ত বিপদ থেকে তার 2 হাতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেছেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি আমার আবাসস্থলে তোমার নিকট দুষ্ট প্রতিবেশী থেকে আশ্রয় চাই, কেননা দুনিয়ার প্রতিবেশী তো পরিবর্তন হতে থাকে। আলবানী সহিহুল জামে হাদিস 887, মুস্তাদরাকে হাকিম হাদিস 1951, মুসান্নাফে ইবনে আবি শায়বা হাদিস 25421, আলবানী সহিহুল জামে হাদিস 887। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় প্রার্থনা করার কথা বলতেন। তিনি ইরশাদ করেন, তোমরা আবাসস্থলের দুষ্ট প্রতিবেশী থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কেননা দুনিয়ার প্রতিবেশী তো পরিবর্তন হতে থাকে। আদাবুল মুফরাদ হাদিস 117, নাসাই হাদিস 5502, আলবানী সহিহুল জামে হাদিস 2967। স্বামী, স্ত্রী ও সন্তান সন্ততির উপর খারাপ প্রতিবেশীদের প্রভাব এবং তাদের থেকে বিভিন্ন ধরনের কষ্টদায়ক বিষয় যা জীবন ধারণের জন্য কষ্টদায়ক হয়, কিন্তু বাস্তবে পূর্বোক্ত হাদিসগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। সম্মত বিজ্ঞানসম্মত সমাধান হলো, যা কিছু ভালো লোকেরা তাদের পরিবার সংলগ্ন বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে বাস্তবায়ন করে থাকে। এটা পাড়ার সমস্যা সমাধানের জন্য খুবই জরুরি, যদিও তা কতিপয় প্রকৃতিবাদীদের চিন্তাধারা, কেননা উত্তম প্রতিবেশী সম্পদ দ্বারা বিবেচনা করা হয় না। 39তম উপদেশ, প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারে গুরুত্ব দেওয়া এবং প্রশান্তির সব মাধ্যমগুলো সরবরাহ করা। এই যুগে মহান আল্লাহর দেয়া নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো আরাম আয়েশের মাধ্যমে হিসাবে আমাদের যেসব মাধ্যম দেয়া হয়েছে, যা এই দুনিয়ার চলার পথকে সুগম করেছে এবং যা সময়কে সাশ্রয়ী করেছে, যেমন এয়ার কন্ডিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি উপকরণ। তাই বুদ্ধিমানের কাজ হবে এসব আধুনিক উপকরণগুলোকে সাধ্যমতো বাড়ির মালিক কোনো প্রকার অপচয় ও কষ্টে পড়া ব্যতীতই বাড়িতে ব্যবস্থা করা। অবশ্যই বাড়ির উপকারী সুন্দর সুন্দর জিনিসগুলোকে অপ্রয়োজনীয় মূল্যহীন জিনিস থেকে আলাদা রাখতে হবে। বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র ও সরঞ্জামাদির মধ্যে যা নষ্ট হয়ে গেছে তা ঠিক করার প্রতি গুরুত্ব দেয়া, অথচ কিছু মানুষ এতে অবহেলা করে। এমনকি তাদের স্ত্রীরা এটা অভিযোগ করে যে তাদের বাড়িগুলোতে পোকামাকড় শোরগোল করে, সেখানে পোকামাকড় অনেক গর্ত করে রেখেছে, দূষিত বায়ু নিঃসরণ হয়, যেখানে ভাঙ্গা আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। এতে কোনো সন্দেহ নেই যে সে সকল বিষয় বাড়ির সৌভাগ্যের মধ্যে অন্তরায় হয়, যে সব কারণে বৈবাহিক সুন্দর সম্পর্কে সমস্যা সৃষ্টি হয়। সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে এসব সমস্যার সমাধান করা। 40তম উপদেশ, পরিবারের সদস্যদের সুস্থ রাখা এবং তাদের জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে গুরুত্ব দেয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গের কেউ অসুস্থ হয়ে পড়লে তিনি মুআব্বিয়াত সূরাগুলো পড়ে তাকে ফু দিতেন।
সহিহ মুসলিম হাদিস 2192। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত অপর একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের লোকদের জ্বর হলে তিনি দুধ ও ময়দা সহযোগে তরল পথ্য বানানোর নির্দেশ দিতেন। তা বানানো হলে তিনি পরিবারের লোকদের নির্দেশ দিতেন এটা হতে রোগীকে পান করাতে। তিনি বলতেন, এটা দুশ্চিন্তাগ্রস্ত মনের শক্তি যোগায় এবং রোগীর মনে ক্লেশ ও দুঃখ দূর করে, যেমন তোমাদের কোনো মহিলা পানি দ্বারা তার মুখমণ্ডলের ময়লা পরিষ্কার করে থাকে। তিরমিজি হাদিস 2039, মিশকাত হাদিস 4234, আলবানী সহিহুল জামে হাদিস 4646। নিরাপদ ও সুস্থ থাকার পদক্ষেপগুলোর মধ্যে আরও রয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো, কেননা এই সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো, আর ঘরের দরজা বন্ধ করবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মশকের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে, কমপক্ষে পাত্রগুলোর উপর কোনো বস্তু আড়াআড়ি করে রাখবে। আর শয্যা গ্রহণের সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে। সহিহ বুখারী হাদিস 5623, সহিহ মুসলিম হাদিস 2012, মিশকাত হাদিস 1281। অন্য একটি হাদিসে এসেছে, তোমাদের বাড়ির দরজাগুলো বন্ধ করে রাখবে, পাত্রগুলো ঢেকে রাখবে, ঘুমানোর সময় প্রদীপগুলো নিভিয়ে দেবে, পানির পাত্রের মুখগুলো বন্ধ করে রাখবে, কেননা শয়তান বন্ধ দরজা দিয়ে প্রবেশ করতে পারে না এবং ঢেকে থাকা জিনিস ও ঢাকনাকে খুলতে পারে না। আর নিশ্চয়ই ইঁদুর পরিবারের সদস্যদের বিভিন্ন ক্ষতি করে থাকে। মুসনাদে আহমদ হাদিস 14228, আলবানী সহিহুল জামে হাদিস 1080। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা ঘুমাবে তখন তোমাদের ঘরে আগুন রেখে ঘুমাবে না। সহিহ বুখারী হাদিস 6293, সহিহ মুসলিম হাদিস 2015, আবু দাউদ হাদিস 5246, তিরমিজি হাদিস 1813। আলহামদুলিল্লাহ, আজ আমরা পরিবার সংশোধনের 40টি উপদেশ, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, বিশেষ পাঠ পর্ব 10, যার আলোচ্য উপদেশ ছিল 26 হতে 40তম উপদেশ। আজকের উপদেশগুলো থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম, সেই শিক্ষা আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুন, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজের পাশে থাকার তৌফিক দান করুন, আমিন। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।